আমরা খবরের কাগজ খুললেই রাজনৈতিক দল গঠনের কথা শুনছি, কে সভাপতি হবেন, কে সাধারণ সম্পাদক হবেন। এক মহা উৎসব শুরু হয়েছে। কিন্তু যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ক্ষমতার বস্তুতে যারা আছেন, তারা তো গণতান্ত্রিক শক্তির সমর্থিত। তারা কারো চোখ ঘুরিয়ে রেখেছেন অন্যদিকে, তারা কারো আজকে অন্যান্য বিষয় নিয়ে ব্যতিব্যস্ত। আজকে 5-6 মাস হতে চলল। এই 5-6 মাসের মধ্যে এদের পুনর্বাসনের জন্য সরকারের একটা বড় ধরনের তাগিদ, একটা ড্রাইভ আমরা কেন দেখলাম না? কেন আজকে তারা আর্তনাদ করছে? কেন তাদের পরিবারে যারা আজকে স্কুল কলেজে পড়ে তারা বেতন দিতে পারে না? কেন তারা আজকে ফিরে যাচ্ছে সেই নিরন্ন দুঃখের গ্রামে? কেন আজকে তারা হাহাকার করবে? কেন তাদের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়ে সরকারের কাছে আমাদের দাবি তুলতে হচ্ছে? এই কেনর উত্তর কি এই সরকার দিতে পারবেন? সরকার প্রধান বললেন ছাত্ররা দল করতেই পারে। গণতান্ত্রিক, আমরা যদি মূল্যবোধে বিশ্বাস করি, গণতান্ত্রিক কালচারে বিশ্বাস করি, করতে পারে। কিন্তু যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এই কথাগুলো বলছেন, তারা তো সেই রক্তের ঋণ যে পরিশোধ করা উচিত, সেই ঋণ তো পরিশোধ করছেন। বরং উল্টে নানা ধরনের অভিযোগ, নানা ধরনের তীর ছোড়া হচ্ছে আমাদের দিকে। জামাতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্রদলকে বলে যে আমরা ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দিচ্ছি। ভাই, কে কখন নিষিদ্ধ হয় আমরা জানি না। এখন ছাত্রলীগ নিষিদ্ধ কিনা আমরা জানি না। ছাত্র শিবিরকেও নিষিদ্ধ হতে দেখেছি এক সময়। কিন্তু আমরা যে এটাও জানি, ছাত্র শিবিরের অনেক এখন যারা নেতা, তারা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে ছাত্রলীগের অনেক পদ পদবি পেয়েছেন। অনেকে ছাত্র শিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ। এর উত্তর কি করে দেবেন? এর তো অনেক প্রমাণ, অনেক নাম, অনেক তালিকা আমাদের কাছে আছে। অবান্তর কথা কেন আপনারা বলছেন? কিসের জন্য এই সমস্ত কথা বলে আজকে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই বিভাজন তৈরি করছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করে নিজেরা কিছু হওয়া যায় কিনা। কিন্তু এইটা হতে পারবে না।